বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা প্রধান ইলন মাস্ক এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের মধ্যে নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। On another planet for the first time? Bam! Yeah! চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মাস্ক তার অনুসারীদের মাঝে একটি জরিপ চালান। সেখানে তিনি প্রশ্ন করেন, সময় কি হয়নি আমেরিকায় এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের যা সত্যিকারের মধ্যপন্থী ৮০% মানুষের প্রতিনিধিত্ব করবে? পরদিন মাস্ক জানান, প্রায় ৮০% অংশগ্রহণকারী তার প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। এর ফলাফলের পর তিনি লেখেন, এটা যেন নিয়তির ইঙ্গিত। In Europe, they put people in prison for memes. এমনকি এক অনুসারীর পরামর্শে মাস্ক সম্ভাব্য দলের নামও প্রস্তাব করেন আমেরিকা পার্টি। Do you have a boss? এই নামটি তার প্রতিষ্ঠিত আমেরিকা পিএসি এর সঙ্গে মিল করে রাখা। এর মাধ্যমে তিনি গত বছর ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের পেছনে ব্যয় করেছিলেন $239 মিলিয়ন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বন্ধু ট্রাম্পকে জয়ী করতে যিনি এত ডলার ঢালতে পারেন, তিনি বন্ধুকে শিক্ষা দিতে নিশ্চয়ই কার্পণ্য করবেন না, এমন মন্তব্য পাওয়া যাচ্ছে বিভিন্ন সমাজ মাধ্যমে। তবে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন করা সহজ নয়। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মতো বড় দলগুলো প্রায় সব অঙ্গরাজ্যে ব্যালট সুযোগ পায়। নতুন কোনো দলকে প্রতিটি রাজ্যের জটিল নিয়ম পেরিয়ে এই সুযোগ অর্জন করতে হয়। এছাড়া সুপার পিএসি হিসেবে মাস্ক যত খুশি তহবিল ঢালতে পারলেও আনুষ্ঠানিক রাজনৈতিক দলে অনুদানের পরিমাণ সীমিত। তবে ইলন মাস্কের উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়। একদিকে তিনি রিপাবলিকান দলের ভেতরেই থেকে সংস্কারের পক্ষে মন্তব্য করেছেন, আবার অন্যদিকে নতুন দল গঠনের কথাও বলেছেন। And say, I'm looking forward to the future. একজন অনুসারী যখন বলেন সবচেয়ে ভালো ফল পেতে হলে রিপাবলিকান প্রাইমারিতে অংশ নেয়াই ভালো, তখন মাস্ক শুধু ঠিক আছে লিখে উত্তর দেন। আবার আরেকটি পোস্টে যেখানে বলা হয়েছিল একটি প্রধান দলকে ভেতর থেকে পাল্টে দাও, মাস্ক সেখানেও ইতিবাচক প্রতিক্রিয়া জানান। তবে এসবের মাঝেও মাস্কের অবস্থান ক্রমেই স্পষ্ট হচ্ছে। চলতি সপ্তাহে তিনি ট্রাম্প সমর্থিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টকে ঘৃণাজনক বিভীষিকা হিসেবে অভিহিত করেছেন এবং আইন প্রণেতাদের এটি প্রত্যাখ্যান করার আহ্বান জানান। As a performance review, but actually it was a pulse check. এর জবাবে ট্রাম্প হুমকি দেন মাস্কের কোম্পানিগুলো থেকে ফেডারেল ভর্তুকি কেটে নেওয়া হতে পারে। জবাবে মাস্ক অভিযোগ করেন, তিনি 2024 সালের নির্বাচনে যে শত শত মিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন তার জন্য ট্রাম্প কোনো কৃতজ্ঞতা দেখাননি। As you can see, I'm not just MAGA, I'm dark MAGA. এই টানাপোড়েনের মধ্যে রিপাবলিকান পার্টি পার করছে এক সংবেদনশীল সময়। অভ্যন্তরীণ নীতিমালা সংক্রান্ত বিল হাউসে পাশ হলেও এখনও তা সিনেটের অনুমোদনের অপেক্ষায়। এর মধ্যেই আবার মাস্ক এক বিস্ফোরক মন্তব্য করেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে সময় আছে 3.5 বছর, কিন্তু আমি থাকবো 40 বছরেরও বেশি। And as an act of faith in America. এই মন্তব্যকে অনেকেই দেখছেন ইলন মাস্কের রাজনীতিতে দীর্ঘমেয়াদী সক্রিয় থাকার ইঙ্গিত হিসেবে। তার রাজনৈতিক অবস্থান ভবিষ্যতে কতটা বদলাবে বা প্রতিষ্ঠিত দুই দলের ক্ষমতার ভারসাম্যে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্ক যদি সত্যিই নতুন রাজনৈতিক দল গঠনের পথে এগিয়ে যান, তবে সেটি শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব রাজনীতিতেই একটি বড় আলোড়ন তুলতে পারে। তবে মাস্ক এখনও আনুষ্ঠানিকভাবে কোনো দল ঘোষণার কথা জানাননি। তার পোস্ট, মন্তব্য আর সক্রিয় অবস্থান বলছে তিনি রাজনীতির ময়দানে থেকে যেতে চান।